দুটোর খবর দিনভর নিয়ে আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। আসুন প্রথমে ছবি দেখাই, যেখানে সেনার বারাখানায় স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং রয়েছেন, অমিত শাহ রয়েছেন সেনার বারাখানায়, এবং শিলিগুড়িতে সেই বারাখানার ছবি আপনারা দেখছেন, যেখানে অমিত শাহ রয়েছেন। পদ্মের বাংলায় শাহী সফর, শিলিগুড়িতে সেনার বারাখানায় অমিত শাহ। এক্সক্লুসিভ ছবি দেখছেন আপনারা নিউজ 18 বাংলায়, শিলিগুড়ির ছবি। কথা বলবো, পার্থ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, একেবারে দেখো, কিছুক্ষণ আগে কিন্তু প্রথমে তিনি একাধিক প্রকল্পের শিলান্যাস করেন এবং তারপরেই একেবারে জওয়ানদের মাঝে মিশে গেলেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসএসবি যে নর্থ ইস্টের যে ফ্রন্টিয়ার রয়েছে, সেখানেই কিন্তু তিনি জওয়ানদের সঙ্গে মিশে গেলেন এবং যেমনটা কর্মসূচি ছিল ঠিক সেই মতোই কিন্তু যে এই এসএসবির যে বড়াখানা, সেখানে তিনি একেবারে জওয়ানদের সঙ্গে বসে মধ্যাহ্ন ভোজন সারলেন। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রীও এবং অন্যান্য এসএসবির শীর্ষ কর্তারাও, এবং সেখানে কথা বলার ফাঁকে জওয়ানদের সঙ্গে তিনি আলাপচারিতা করেন এবং মধ্যাহ্ন ভোজনের ফাঁকে, এবং তারপরেই সেই মধ্যাহ্নভোজ সেরে ইতিমধ্যে তিনি পৌঁছে গেছেন মিটিং রুমে, যেখানে উত্তরের এই চিকেন স্নেক শিলিগুড়ি করিডোর নিয়ে যে সীমান্ত সুরক্ষা নিয়ে যে বৈঠক, সেই প্রথম বৈঠক কিন্তু শুরু হতে চলেছে এই এসএসবির যে মিটিং রুমে। বেশ, আমাদের নজর থাক পদ্মের বাংলায় শাহী সফর, শিলিগুড়িতে এসএসবির ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে প্রকল্পের শিলান্যাস করলেন প্রথমে অমিত শাহ। পরে যে ছবি আপনারা এখন দেখছেন, সেনার বারাখানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতীয় ন্যায় সংহিতা প্রদর্শনীও রয়েছে, তার সূচনায় থাকবেন মুখ্যমন্ত্রীও। একাধিক প্রকল্পের উদ্বোধনের পর ঝোড়ো বৈঠক করবেন অমিত শাহ। পালাবদলের বাংলায় সীমান্ত সুরক্ষাতেও ডাবল ইঞ্জিনের গতি এই শাহী সফরে। শুভেন্দু অধিকারীর ঢালাও প্রশংসা করেছেন কিছুক্ষণ আগেই অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন। কাঁটাতারের জন্য গত জমানায় হাতে পায়ে ধরেও জমি মেলেনি, কিন্তু এবার পালাবদলের পর আমরা দেখেছি বিএসএফ কে জমি হস্তান্তর করা হয়েছে, কাজ শুরু হয়ে গিয়েছে কাঁটাতার দেওয়ার। মমতাকে তোপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ঠিক এভাবেই কিছুক্ষণ আগে সে বক্তব্য আমরা শুনছিলাম। আর এখন সেনার বারাখানার ছবি আপনারা দেখছেন। সীমান্ত সুরক্ষায় যে কোনো আপোষ নয়, আজ বুঝিয়ে দিয়েছেন অমিত শাহ আরও একবার। চিকেন স্নেকে শাহী নজর, পাক চীনের কলকাঠি ঠেকানোই এবার টার্গেট। ডাবল ইঞ্জিনের বাংলায় শিলিগুড়ি করিডোর এখন আরো সেফ। ভোকাল টনিকের পর এই কিছুক্ষণ আগে পার্থ জানাচ্ছিল যে এসএসবি বিএসএফ এর সঙ্গে বৈঠক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে, ডিএমএসপিরাও থাকবেন। সেই বৈঠকের দিকেও আমাদের নজর থাকবে। এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ কাজ আজ রয়েছে। এই যে শাহী বৈঠকের কথা বলছি, থাকবেন মুখ্য সচিব, ডিজিও, স্পেশাল টাস্ক ফোর্স, অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স নিয়ে আলোচনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে 100 দিনের কাজের রিপোর্ট রাজ্যের। সীমান্তে কাঁটাতার থেকে পুলিশের আধুনিকীকরণ, এনআইএ কোড ইস্যু ধরে ধরে পারফরমেন্স আর যাচাই করবেন অমিত শাহ। পালাবদলের পর সব থেকে গুরুত্ব দেওয়া হয়েছে সীমান্ত সুরক্ষায়, এবং এর পাশাপাশি আজ যখন উত্তরবঙ্গে অমিত শাহ, যখন তিনি শিলিগুড়িতে রয়েছেন, অত্যন্ত স্ট্র্যাটেজিক যে পয়েন্ট, তা হলো চিকেন স্নেক। সেই চিকেন স্নেকের শাহী নজরদারি, শিলিগুড়ি করিডোরে নিশ্চিদ্র নিরাপত্তা। কথা বলি, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, জিরো টলারেন্স, এক চুল জায়গাও ছাড়া হবে না, কঠোর নিরাপত্তা ব্যবস্থা, করিডোরে নিশ্চিদ্র নিরাপত্তা রাখার ভাবনা, শাহী ভাবনা, কি কি হবে এরপর? দেখো, একদমই সীমান্ত সুরক্ষা নিয়ে বিশেষ নজর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং তুমি দেখলে কিছুক্ষণ আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসএসবির একটি অনুষ্ঠানে জানালেন যে চিকেন স্নেকের জন্য যে জমি তারা চেয়েছিলেন, সেই জমি রাজ্য সরকার দিয়ে দিল। অর্থাৎ এক্ষেত্রে বলাই যায় আইটিবিপি ও বিএসএফ পরিকাঠামো নির্মাণ করতে চেয়েছিল এই চিকেন স্নেক এলাকায়, এবং এই চিকেন স্নেকেই আইটিবিপি ও বিএসএফ পরিকাঠামো নির্মাণের জমি তারা পেয়ে গেল। অর্থাৎ এবার চিকেন স্নেক এলাকায় নিরাপত্তা আরও জোরদার হবে বিএসএফ ও আইটিবিপির তরফে। অবশ্যই সেই পরিকাঠামো নির্মাণে সময় লাগবে, কিন্তু প্রস্তুতি শুরু করে দেওয়া হলো আইটিবিপি বিএসএফ এর তরফে। শুধু তাই নয়, এই চিকেন স্নেক নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিএসএফ, আইটিবিপি, এসএসবি সহ রাজ্য পুলিশের গোয়েন্দাদের সঙ্গেও
বৈঠক করবেন। অবশ্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আগামী দিনে আর কি পরিকল্পনা রয়েছে এই চিকেন স্নেক নিয়ে তা নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং এই বৈঠক হবে মূলত তুমি জানো কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে আসবেন। সেখানে ভারতীয় ন্যায় সংহিতা আইন নিয়ে বিশেষ এক্সিবিশনের উদ্বোধন করবেন। তারপরে এই বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আচ্ছা, এবার এই যে শাহী বৈঠকে আজ মুখ্যমন্ত্রীও থাকবেন এবং এই এসটিএফ, এটিএস এবং অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স নিয়ে আলোচনা হবে, রাজ্যের তরফ থেকে তারাও রিপোর্ট দেবেন। এই বৈঠক সম্পর্কে কিছু আপডেট পেলে সোমরাজ? দেখো, অবশ্যই তুমি দেখেছো যে বুধবারের মন্ত্রিসভার বৈঠকে এটিএস এবং অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই দুই ফোর্সেই কত সংখ্যক পুলিশ আধিকারিক থাকবেন, অফিসার থাকবেন সেই সংক্রান্তও শূন্য পদের তালিকাও অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের এসটিএফ সাম্প্রতিক সময়ে বেশ কিছু জায়গায় সাফল্য পেয়েছে, বিশেষত আইএসআই চর সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তারা সাফল্য পেয়েছে। এসটিএফ এর তরফে আজকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে। মূলত গত 100 দিনে তারা কি সাফল্য পেয়েছে, আগামী দিনে তারা কি পরিকাঠামো নির্মাণ করতে চাইছে, বিস্তারিত তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তুলে ধরা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে বুধবার যে মন্ত্রিসভার বৈঠক হলো সেখানে অ্যান্টি টেরোরিজম স্কোয়াড এবং অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু এই এটিএস এবং অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স কিভাবে কাজ করবে, বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে তারা আগামী দিনে কিভাবে এগোবে তার রোডম্যাপ আজ চূড়ান্ত করে দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার কারণ এর আগে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরকন্যায় বৈঠক করেছিলেন এবং কলকাতা সৌজন্যতে বৈঠক করেছিলেন, সেই সময় এটিএস ও অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স গঠনের কথা তিনি জানিয়েছিলেন এবং তারপরেই এই অ্যান্টি টেরোরিজম স্কোয়াড এবং অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স গঠন করা হলো। এবার এই দুই ফোর্স কিভাবে কাজ করবে রাজ্য পুলিশের অধীনে থেকে তার রোডম্যাপ আজ চূড়ান্ত করে দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মনে করা হচ্ছে উত্তরপ্রদেশে যে এটিএস রয়েছে, মহারাষ্ট্রে যে এটিএস রয়েছে, তার আদলেই রাজ্যে এটিএস গড়ে তোলা হবে। এবং ইতিমধ্যেই তুমি জানো যে উত্তরবঙ্গে মাদক বিরোধী অভিযান চালানো হচ্ছে বিশেষভাবে রাজ্য পুলিশের তরফে। সেক্ষেত্রে এই মাদক বিরোধী অভিযান আরও কিভাবে সক্রিয় করা যায় এই অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্সের মাধ্যমে তা নিয়েও বেশ কিছু নির্দেশ আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন। আরো একটা বিষয় জেনে নেওয়ার চেষ্টা করি, এই যে সীমান্তে কাঁটাতার থেকে পুলিশের আধুনিকীকরণ বা এনআইএ কোড ইস্যু ধরে ধরে কিভাবে পারফরম্যান্স যাচাই করবেন অমিত শাহ? দেখো, আজকে মূলত গত 100 দিনে রাজ্য পুলিশের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, বিশেষ করে অবশ্যই যেটা রয়েছে সীমান্তে বিএসএফকে জমি দেওয়া, সীমান্তে আইটিবিপিকে জমি দেওয়া, এসএসবিকে জমি দেওয়া, কত পরিমাণ জমি দেওয়া হলো আর কত পরিমাণ জমি দেওয়া বাকি থাকলো তার তথ্য যেমন তুলে ধরা হবে, তেমনি রাজ্য পুলিশের তরফে গত 100 দিনে কি করা হয়েছে, বিশেষ করে দুর্নীতি দমন অভিযানে হেল্পলাইন নম্বর থেকে শুরু করে বিশেষ সেল গঠন, বিভিন্ন থানায় থানায় মহিলাদের জন্য বিশেষ ডেস্ক, এমনকি রাজ্য পুলিশের তরফে আর কি পদক্ষেপ করা হয়েছে বিস্তারিত তথ্য আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তুলে ধরা হবে। কেন তুলে ধরা হবে তার কারণ এর আগে যখন তিনি বৈঠকে এসেছিলেন উত্তরবঙ্গে এবং কলকাতায়, সেই সময় রাজ্য পুলিশকে বেশ কিছু নির্দেশ দিয়েছিলেন, কার্যত টাস্ক দিয়েছিলেন। সেই টাস্কে কতদূর এগোতে পারলো রাজ্য পুলিশ তার আজ রিপোর্ট নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেই কারণেই রাজ্য পুলিশের সামনে রাজ্য পুলিশের তরফে সেই তথ্যও তুলে ধরা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে। বেশ, আমাদের নজর থাক, অনেকগুলো বিষয় নিয়ে আজ বৈঠক, এই শাহী বৈঠকের কি নির্যাস সহকর্মী সোমরাজের থেকে জানতে চাইব। পালাবদলের বাংলায় সীমান্ত সুরক্ষার ডাবল ইঞ্জিনের গতি, শুভেন্দুর ঢালাও প্রশংসা করেই মমতাকে খোঁচা অমিত শাহ। কাঁটাতারের জন্য গত জমানায় হাতে পায়ে ধরেও জমি মেলেনি। मैं शुभेंदु जी की बुरी प्रशंसा करना चाहता हूं कि जब से वो आए हैं हमें सीमा सुरक्षा के लिए जो भी सहयोग चाहिए था गृह मंत्रालय को, हम सिर्फ फोन करते हैं, पत्र तो बाद में जाता है, पहले परमिशन मिल जाती। सरकार के गठन के 45 दिन के भीतर ही 1129 एकड़ भूमि जो हम 2014 से मांगते थे हमें मिलती नहीं थी, शुभेंदु जी ने दे दिया। कुछ 29 एकड़ बाकी बचा है तो बैठने के साथ ही उन्होंने कहा है 29 एकड़ का पैसा भेज दो, दूसरे ही दिन ऑर्डर हो जाएगा। मित्रों, ये तत्परता जो है वो भारतीय जनता पार्टी के मुख्यमंत्री नाते नहीं है,
शुभेंदु जी मेरे मित्र हैं, मैं समझता हूं उनको। घंटों घंटों हमारी चर्चा हुई है पश्चिम बंगाल की समस्याओं के लिए। उनको मालूम है जब तक घुसपैठ नहीं रोकती ना पश्चिम बंगाल सुरक्षित रह सकता है ना भारत सुरक्षित रह सकता है। हम ममता बनर्जी के हाथ पैर जोड़कर थक गए मगर हमें भूमि नहीं दी। उनकी ऑफिस में भी पहुंच गया कि ममता जी वो भारतीय जनता पार्टी को जमीन नहीं देना है, बीएसएफ को देना है, आप कृपया दे दीजिए। हाँ बोला मगर गई तब तक नहीं दी। मैं आज इस मंच से बंगाल की जनता का बहुत बहुत धन्यवाद करना चाहता हूं कि आपने एक राष्ट्रीय सुरक्षा को तरजीह देने वाली सरकार को चुनकर बिठाया। চিকেন স্নেকে শাহী নজরদারি, শিলিগুড়ি করিডোরে নিশ্ছিদ্র নিরাপত্তা। नरेंद्र मोदी सरकार ने सिलीगुड़ी कॉरिडोर चिकन नेक के राष्ट्रीय सुरक्षा के दृष्टिकोण को, उसके महत्व को बहुत अच्छे तरीके से पहचाना है। 8 राज्यों को जोड़ने वाला ये अत्यंत संवेदनशील महत्वपूर्ण गलियारा है। 3 अंतर्राष्ट्रीय सीमाएं नेपाल, भूटान और बांग्लादेश यही सिलीगुड़ी कॉरिडोर को लगती है और एक प्रकार से इसकी सुरक्षा राष्ट्र की सुरक्षा के साथ जुड़ी हुई है। हमने सिलीगुड़ी कॉरिडोर की सुरक्षा को अभेद बनाने के लिए त्रिकोणीय सुरक्षा ग्रिड बनाया है। चोपड़ा, किशनगंज और धुबरी ये तीनों बेस से पूरे सिलीगुड़ी कॉरिडोर में हमने जागरूकता भी बढ़ाई है, उपस्थिति भी बढ़ाई है और यहाँ पर वर्चस्व भी बढ़ाया है।